সাম্প্রতিক যে দুটো আকাশের আক্রমণ আসলো, একটা ভারতের এক মেডিকেল কলেজের উপরে, সেটা একটি ভারতীয় বিমানের মাধ্যমে, আরেকটি ঘটনা ঘটলো আমাদের মাইলস্টোন স্কুলে। এখানে এটা কি কাকতালীয়? দুনিয়ার দৃষ্টিতে মানুষ হয়তো ভাববে এটা একটা ঘটনাচক্র, দুর্ঘটনা। না, আল্লাহর কোনো জিনিসই কাকতালীয় হয় না, টার্গেটেড, একবারে সুপরিকল্পিত। মাইলস্টোন কলেজ স্কুলে নিষ্পাপ শিশুদের মর্মান্তিক জীবনহানি ও বর্তমান শতাব্দীর নিরাপত্তা ভাবনা, একটি কোরআনিক পর্যালোচনা। একটি ইমার্জেন্সি শতাব্দী আমরা উপহার পেয়েছি 2024 পরবর্তী পৃথিবীতে। আমি আমার বহু বক্তব্যে এই জিনিসটি তুলে ধরেছি দালিলিকভাবে, কোরআন ও সুন্নাহর বিভিন্ন দলিল প্রমাণ দিয়ে, যে এই শতাব্দী আইয়ামুল্লাহ, অর্থাৎ এই শতাব্দী হলো টাইম বা পিরিয়ড, সময় পর্ব কার? আল্লাহর। এগুলোকে আইয়ামুল্লাহ বলে। সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে ক্লিয়ারলি আল্লাহ বলেছেন, ওযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তাদেরকে উপদেশ দাও আল্লাহর নিয়ন্ত্রিত দিনপঞ্জি সময় পর্ব দিয়ে। আইয়াম শব্দটি আরবি ভাষায় মুতলাকুল ওয়াক্ত, অ্যাবসলুটলি টাইমকে বোঝায়, সময়কে বোঝায়। এটা কোনো দিন রাতের সীমাবদ্ধতায় আবদ্ধ না। আইয়ামুল্লাহ, আল্লাহর দিনগুলো, আল্লাহর সময়গুলো, আল্লাহর বছর, যুগ, শতাব্দীগুলো, শতাব্দী সময়, এটা লম্বা হতে পারে, একটু খাটো হতে পারে, মিডিয়াম হতে পারে, সময় পর্ব যেখানে আল্লাহ একসাথে থাকেন সরাসরি। তো 2024 পরবর্তী পৃথিবীতে আমরা এটা ঘোষণা দিয়েছি যে ঠিক কাবা শরীফ আক্রমণরত আব্রাহার ব্যাপারে আব্দুল মুত্তালিব যেমনটা বলেছিলেন, ইন্না লিহাযাল বাইতি রাব্বান সায়াহফাযুহু, আমার কোনো নিরাপত্তা ভাবনা নেই, আমি দূরে সরে এসেছি, এই কাবার একজন রব আছেন, তার সিকিউরিটি তার উপরে ন্যস্ত। তো এখনকার পৃথিবীটা সেরকম একটি সন্ধিক্ষণে আমরা এসেছি। তো আমি আজকে মাইলস্টোন স্কুলের আমাদের যে কচি কাছা, আমাদের কলেজার টুকরো শিশুগুলো যে মর্মান্তিকভাবে জীবন দিয়েছে, তাদের মাতা পিতা, তাদের যে কি মনের অবস্থা, সেটা আমরা যারা মাতা পিতা আমরা সবাই জানি। আল্লাহ তাদেরকে সুন্দরভাবে তাদের অন্তরে সান্ত্বনা নেয়ার তৌফিক দিন, আকাশ থেকে সান্ত্বনা নাজিল করুন, সাকিনা রাহমা নাজিল করুন, তাদের সন্তানদেরকে তাদের মুক্তির উসিলা বানিয়ে দিন জান্নাতে। তাদের সবাইকে আল্লাহ তাআলা তাদের এই মৃত্যুর বিনিময়ে জান্নাতুল ফেরদাউসের পাখি রূপে তাদেরকে কবুল করুন। আমরা তাদের জন্য দোয়া করি, তাদের মাতা পিতাকেও সবর করার তৌফিক দিন, সেটাও দোয়া করি। তো আসলে এই বিষয়টিতে দায়ী কারা, আসামি কারা? অবশ্যই এই প্রায় অর্ধ শতাব্দী পুরনো অচল এইসব ফাইটার জেট যারা আকাশে উড়ান, সে কর্তৃপক্ষ অবশ্যই দায় নিতে হবে, দায় নিতে হবে। হযরত ওমর যেমন একটা ঘটনায় বলেছিলেন, কাতাল তুমুহু, তোমরা তাকে হত্যা করেছ। অর্থাৎ একজন মানুষ একটা পথ বের হতে মরুভূমিতে পিপাসা আক্রান্ত হয়েছিল, পানি চেয়েছিল, গ্রামবাসী পানি দেয়। ওমরের কাছে যখন এই কেসটা গেল, তিনি বললেন, তোমরা হত্যাকারী, তোমরা তাকে যদি পানি দিয়ে জীবন বাঁচাতে, সে মৃত্যুর কোলে ঢলে পড়তো না। মৃত্যুর উপকরণটা তোমরা তৈরি করে দিয়েছ। তো মৃত্যুর উপকরণ যারা তৈরি করে দেয় তারা দায়ী হয়। বা একজন সাহাবী, যিনি যার গোসল করার প্রয়োজন হয়েছিল, তো মাথায় তিনি আঘাতপ্রাপ্ত ছিলেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কি গোসল করবো? তাহলে তো আমার আহত জায়গা মারাত্মক হয়ে যেতে পারে। তারা বললেন, না, গোসল করতে হবে, ফরজ গোসল করতেই হবে। গোসল করলেন না, তিনি মারা গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, তোমরা কাতালুহু, এরা যারা তাকে এই ফতোয়া দিয়েছে,
এই সিদ্ধান্ত দিয়েছে যে গোসল করতেই হবে এই অবস্থায়, তারা হত্যা করেছে। তো হত্যার কজ যারা হয়, উপকরণ যারা তৈরি করে দেয়, তারা এই হত্যার আসামি। তো অবশ্যই বিমান বাহিনী কর্তৃপক্ষ দায় এড়াতে পারবেন না, সরকারও দায় এড়াতে পারবে না, এটা তারা দায়ী হবেনি। তো কেন বাংলাদেশ এখনো এসব রক্তঝক্র, সেই অচল হয়ে যাওয়া, এগুলো আকাশে উড়াবে? বাংলাদেশ বিশ্বের 8ম বৃহত্তম জনসংখ্যার একটি দেশ, 3য় বৃহত্তম, বরং প্রকৃত অর্থে হিসাব করলে হয়তো বা 1ম বা 2য় হবো আমরা জনসংখ্যায়, কারণ আমাদের জনসংখ্যার গণনাও তো নির্ভুল না। তো এত বড় একটি দেশের নিরাপত্তা তো সেই রকম হওয়া উচিত। আল্লাহ তাআলা তৌফিক দিন। আমাদের সতর্ক হওয়ার কি এখনো সময় আসেনি? প্রিয় বন্ধুরা, এই শতাব্দী অত্যন্ত ইমার্জেন্সি একটি শতাব্দী। সরাসরি সৃষ্টিকর্তার হাতে এই শতাব্দীর নিয়ন্ত্রণ উনি নিয়েছেন। কারণ মানুষ অক্ষম হয়ে গেছে, মানুষ আর পৃথিবীকে আল্লাহর মনোমতো করে, মন মতো করে, তার পছন্দ মতো করে চালাতে পারছে না। এই জন্য তিনি নিয়েছেন হাতে, তিনি এটাকে পবিত্র করে তার প্রিয় বান্দাদের হাতে তুলে দেবেন। সেই প্রক্রিয়া অলরেডি চলমান। তো আমাদেরকে এই ইমার্জেন্সি শতাব্দীতে সিকিউরিটি নিতে হবে। সিকিউরিটি কে দেবেন? দেখুন, আমি সূরা আল হাশরের 23 নম্বর আয়াত পড়ছি, লম্বা আয়াত, সেখানে 3টি শব্দ, আসসালামুল মুমিনুল মুহাইমিন, আসসালামুল মুমিনুল মুহাইমিন। আল্লাহ তাআলা 3টি নাম, সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান, হি এবল টু ডু অল থিংস, যিনি তার সর্বশক্তি দিয়ে সকল কিছু করতে পারেন। তার 3টি নাম ওখানে সংযোজন আছে আরো অনেকগুলো নামের সাথে। আসসালাম মানে দ্য গিভার অফ পিস, যিনি শান্তি দাতা। শান্তি কারো কাছে নেই, শান্তি, পিস কারো কাছে নেই, শুধুই তার কাছে। কোনো কিছুই কারো কাছে নেই, সকল কিছুর ভান্ডার তার হাতে। পিস তিনি দিলে আপনি পাবেন, নাহলে পাবেন না। দ্য গিভার অফ পিস। আল মুমিন, দ্য গিভার অফ সিকিউরিটি। আল্লাহু আকবার। একটু ভাবুন তো, আল মুমিন, দ্য গিভার অফ সিকিউরিটি, নিরাপত্তা দাতা। নিরাপত্তা একটা জিনিস আপনার জীবনের সেকেন্ডে সেকেন্ডে আপনার জন্য অপরিহার্য, অব্লিগেটরি, এটা লাগবেই। সেই নিরাপত্তার, সেই সিকিউরিটির দাতাকে একজনই, তিনি কে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল মুমিন। সরকারকে বলছি, এই বাংলাদেশ রাষ্ট্রের সিকিউরিটি আল্লাহ ছাড়া কারো হাতে নেই। বিশ্ববাসীকে বলছি, এই পৃথিবীর সিকিউরিটি আল্লাহ ছাড়া কারো কাছে নেই। হেয়ার অ্যান্ড হেয়ার আফটার, দুনিয়া আর আখেরা, এই দুইয়ের সিকিউরিটি আল্লাহ ছাড়া কারো হাতে নেই। সিকিউরিটি তার থেকে নিতে হবে। আচ্ছা, আল মুহাইমিন, দ্য গার্ডিয়ান, তিনি গার্ডিয়ান, অভিভাবক, তার থেকে সিকিউরিটি নিতে। আচ্ছা, এখন সিকিউরিটি তিনি কাকে দেবেন, নেয়ার প্রক্রিয়া কি, সেটা আপনি সূরা আল আনামে গেলে 82 নম্বর আয়াতে আপনি দেখবেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু, দোজ হু বিলিভ, ওরা যারা ঈমান এনেছে, ঈমানদার হয়েছে, ভক্তি বিশ্বাসকে আল্লাহর সাথে জড়িয়ে দিয়েছে। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, ওয়ালাম ইয়ালবিসু, এবং মিক্স করেনি তাদের ঈমানকে বেজুলম, কোনো শিরকের সাথে, কোনো জুলমের সাথে, কোনো পাপাচারের সাথে। সকল পাপাচার একটা জুলুম। মানুষের উপরে অন্যায় করা যেমন জুলুম, আল্লাহর হকে অন্যায় করাও জুলুম, পাপাচার। প্রত্যেকটি পাপাচার একটি জুলুম। জুলুমের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে শিরক, কুফর, এগুলো। তো আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে, একটি আলোকিত জীবন, বিশ্বাসগত জীবন যারা কবুল করেছে, স্রষ্টায় বিশ্বাসী হয়ে গুড ডিডস, যত সৎকর্ম আছে সেসব সৎকর্ম সম্পন্ন করার জীবন যারা গ্রহণ করেছে, উলাইকা লাহুমুল আমন, দোজ লাহুম ফর দেম,
আল আমন ইজ দ্য সিকিউরিটি, সিকিউরিটি তাদের জন্য। এখন আমরা সিকিউরিটি অফিসার স্কুলে রেখেছি, সেটা সিকিউরিটি দিবে কেউ চুরি করতে আসলে, কেউ ডাকাতি চিন্তায় এসব কিছু, তাই না? এইটাই আকাশ থেকে সিকিউরিটিকে দেবে। তো জমিনেরটাও আল্লাহ না চাইলে আপনি পারবেন না সিকিউরিটি অফিসার দিয়ে, আল্লাহর অনুমোদন আসলে সে পারবে। আর আকাশেরটা তো পুরোটাই আল্লাহর হাতে, সেখানে কোনো আপনার উপকরণও নেই। এদের জন্যই রয়েছে সিকিউরিটি, কিন্তু শর্ত হলো ওয়াহুম মুহতাদুন, দে আর রাইটলি গাইডেড। এরাই সত্যভাবে পথ প্রদর্শিত হয়েছে, এদেরকে সুপথ দেখানো হয়েছে। দুলোকে ভুলোকে সবার ছাড়িয়া তোমারই চরণে পড়ে লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শপথি, তোমারই করুণা কামি। সরল সঠিক পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সুবহানাল্লাহ। তো যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। দেখুন, বিদ্যালয় কর্তৃপক্ষগুলোকে বলছি, যত স্কুল কর্তৃপক্ষ আছেন, আমিও একটি স্কুল কর্তৃপক্ষ, আমি যেখানে বসে আছি এটাও একটি স্কুল। আমার ৬,০০০-এর মতো ভোরের মাদ্রাসা রয়েছে, মক্তব যেগুলোকে বলে, আলহামদুলিল্লাহ সেগুলো চালিয়েছি নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্য। এবং উচ্চ মানের মাদ্রাসা রয়েছে 15টির মতো, সেগুলো আমারই হাতে গড়া। কিন্তু উচ্চবিত্তের সন্তানদের জন্য এই স্কুলগুলো করেছি, কারণ সবার কাছে তো জ্ঞান দিতে হবে। তো এখন সিকিউরিটি দেয়া বিদ্যালয় কর্তৃপক্ষের উপরে ফরজ। কাকে সিকিউরিটি দেবে? তার স্কুলে যারা আছে সবাইকে। সিকিউরিটি কিভাবে দেবে? জাগতিক উপায় উপকরণ যা আছে সেটা নেবে, স্পিরিচুয়াল রিলিজিয়াস পারপাস গুলো, সেটা হলো নিরাপত্তার মূল পয়েন্ট। জাতিসংঘের এখনকার ঘোষণা, রিলিজিয়ন ইজ গুড ফর কিডস, শিশুদের জন্য রিলিজিয়ন খুবই কল্যাণকর, খুবই উত্তম জিনিস। শিশুরা মাত্র আল্লাহর কাছ থেকে এসেছে। আমরা যখন শিশু ছিলাম তখন আল্লাহর কাছ থেকে এসেছি মাত্র হয়তো 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, বা যে শিশুরা এখানে জীবনটা দিল, আমাদের কচি কাছা, আমাদের কলিজার টুকরা, নয়নমণিরা, এদের বয়স কত? 7, 8, 9, 10, 11, 12, 13, এই তো এই টাইপের শিশুরা। তো আল্লাহর কাছ থেকে এসেছে তো মাত্র এরা। তো যার আল্লাহর কাছ থেকে আসার বয়স যত অল্প হয়, আল্লাহর কথা সে তত বেশি বুঝে। শিশুরা হলো আল্লাহ বিশেষজ্ঞ, আল্লাহর কথা এতটা বুঝে তারা অবচেতন মনে, আমরা কল্পনা করতে পারবো না। এই জন্য তো জন্মের সাথে সাথে ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে আল্লাহর জানান দেওয়া হয় তাদের, তারা বুঝে, চিরস্থায়ী রেকর্ড হয়ে যায় হৃদয় জগতে। তো স্কুল কর্তৃপক্ষকে বলছি যে সাম্প্রতিক যে দুটো আকাশের আক্রমণ আসলো, একটা ভারতের এক মেডিকেল কলেজের উপরে, সেটা একটি ভারতীয় বিমানের মাধ্যমে, আরেকটি ঘটনা ঘটলো আমাদের মাইলস্টোন স্কুলে। এখানে এটা কি কাকতালীয়? দুনিয়ার দৃষ্টিতে মানুষ হয়তো ভাববে এটা একটা ঘটনাচক্র, দুর্ঘটনা। না, আল্লাহর কোনো জিনিসই কাকতালীয় হয় না, টার্গেটেড, একবারে সুপরিকল্পিত। এখন এখানে খিজির আলাইহিস সালামের মতো ঘটনা, ওনার হাতে যে শিশুর জীবন গেছে সে জান্নাতি হয়ে গেছে, তার মা বাবাও ওসিলা জান্নাতি হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে এটা হতো না, উল্টা হয়ে যেত। তো এখন শিশুর নিরাপত্তার জন্য স্কুল কর্তৃপক্ষকে আমি বলবো, আমার কোরআনিক এই পর্যালোচনায় আল্লাহর পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে, আমরা যেমন ইতিহাসে পড়েছি একটা জাতির উপরে আযাব আসছে কোনো এক এলাকায়, কিন্তু একটা শিশু ওখানে সূরা আল ফাতিহা পড়তে আল্লাহ শুনলেন। এটা একটি ইতিহাস, কোনো হাদিস না। আল্লাহ তাআলা 40 বছরের জন্য আযাব
সেখান থেকে সরিয়ে দিলেন। এটা একটা ঘটনা, মানে আসমানি কোনো গ্রন্থের কোনো পাঠ সে পড়েছিল, তার বরকতে আল্লাহ শাস্তিটা মাফ করে দিলেন। এই নিষ্পাপ শিশুরা যখন কোরআন মুখে নেয়, কত যে আল্লাহ খুশি হন, কত যে রাহমা বারাকা আসে, বারাকাত আসে আল্লাহর পক্ষ থেকে। তো স্কুল কর্তৃপক্ষ, আমি বলবো বাংলাদেশ সরকার এবং সকল স্কুল কর্তৃপক্ষ, বিদ্যালয় কর্তৃপক্ষ, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, কোরআনকে একেবারে প্রধান সিলেবাস বুক হিসাবে গ্রহণ করুন। কারণ সিকিউরিটি, দ্য গিভার অফ সিকিউরিটি যিনি, তিনি আল্লাহ। আর সূরা আনআমের 82 নম্বর আয়াতে তিনি শব্দ জুড়েছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানের সাথে কোনো শিরককে মেশায়নি, রাইটলি গাইডেড হয়েছে। কি দিয়ে গাইডেড হয়েছে? কোরআন দিয়ে। আপনি যদি এই গাইডেন্স, এই গাইডলাইনটা যদি আপনি না দেন, তাহলে আপনি শিশুদেরকে বাঁচাতে পারবেন না। আমাদের এই ইমার্জেন্সি শতাব্দীতে সকল মাতা পিতার উচিত, সরকার, বিশ্বের সকল সরকারের উচিত, সকল বিদ্যালয় কর্তৃপক্ষের উচিত, যিনি গিভার অফ সিকিউরিটি আল মুমিনের সাথে সংযোগ ঘটানো। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কখন যে কি হয়, আমি খুব ভয়ে থাকি। আমি সম্ভবত এক সপ্তাহ আগে সূরা আশ-শুআরার 3 নম্বর আয়াতটি ঘুমের ঘরে পড়ে আমি আটকে উঠেছিলাম যে ইন্না শানুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়া। আমি যদি চাই, আমি আকাশ থেকে একটি সাইন, একটি আমাকে বোঝার মতো, আমার শক্তিমত্তা বোঝার মতো একটা নিদর্শন আমি প্রেরণ করতে পারি। তখন তারা ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদিঈন, তাদের ঘাড় অবনমিত হয়ে যাবে আমার কুদরত দেখে, অসীম শক্তিমত্তা দেখে। আল্লাহ কি না পারেন। তো এই যে দেখুন, আল্লাহ আকাশ থেকে আক্রমণের হুমকি দিয়েছেন কোরআনে বহুবার। আমিনতুম মান ফিস সামা, সূরা আল মুলকের 17 নম্বর আয়াত। যিনি আকাশে আছেন তার পক্ষ থেকে কি তোমরা সিকিউর ফিল করছো যে তোমরা তার আক্রমণের মুখোমুখি হবে না? আক্রমণ করতে পারেন তিনি, সেই সামগ্রী তার কাছে আছে। মিটিওর, স্টেরয়েডের বিশাল ট্রিলিয়ন মজুদ তার কাছে আছে। আর এই যুগে তোমরা আকাশে বিমানে উড়াও, এগুলো দিয়ে তিনি হানা দিতে পারেন। প্রিয় বন্ধুরা, কখন যে কি হয়ে যায়, এই শতাব্দীতে মিরাকল শতাব্দী, কখন যে কি হবে কারো কল্পনাতেও আসবে না। এমনিতে জুলাই মায়ের বুক খালি করার মাস। আমাদের 2024-এ কত হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, কত হাজার হাজার বাংলাদেশি শিশুরা, তরুণরা হাত পা চোখ হারিয়ে তারা এখনো কাতরাচ্ছে। জুলাই মায়ের বুক খালি হওয়ার মাস। গত বছরও ছিল। এই বছর জুলাই নিয়ে আমি জুলাইয়ের শুরু থেকে একটা আইডিয়া করতেছি যে আরেকটা জুলাই আসবে, সংঘাত মার একটা জুলাই, আবার মায়ের বুক খালি হলো। বন্ধুরা, রাষ্ট্রীয় উত্থান পতন বিষয়ে আমি নীরব হয়ে গেছি, আমি নীরবতা পালন করছি। এখন আমি এডুকেশন ওয়ার্ল্ডে ঢুকেছি। আমাদের শিক্ষা জগৎ ছিল, আমি চিরকাল শিক্ষক ছিলাম। 40টি বছর আমি সরকারি আলিয়া মাদ্রাসায় আমি শিক্ষকতা করে আমি রিটায়ার্ড হয়েছি। আমি তো শিক্ষক, আমি আজন্ম শিক্ষক। আবার শিক্ষা জগতে ঢুকেছি, কারণ এখান থেকেই সিকিউরিটি নিতে হবে শিক্ষা দিয়ে। তো রাজনৈতিক বিষয়, ভাঙ্গা গড়ার বিষয় একটা আমি নীরবতা পালন করছি। সংঘাত, জিজ্ঞাসা, এগুলো সম্বন্ধে অনেকটা নীরবতা পালন করছি। মনে রাখবেন, এসব দ্বন্দ্ব সংঘাত, উত্থান পতন, ভাঙ্গা গড়া, ঘাত প্রতিঘাত বিষয়ে সরব হতে যত জ্ঞান লাগে, আবার বলছি, সরব হতে যত জ্ঞান লাগে, নীরব হতে তার চেয়ে দ্বিগুণ জ্ঞান লাগে। এসব বিষয় নীরব তারাই হতে পারে যারা প্রকৃত জ্ঞানটা আলাদা তাদের অন্তরে দেন, তারা নীরব হয়ে যায়। ঠিক খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের কথা। খিজির আলাইহিস সালাম নৌকা ভেঙে দিচ্ছে, মুসা আলাইহিস সালাম বলেছিলেন লা তাসআলনি
কোনো প্রশ্নবোধক কথা কিন্তু বলো না আমাকে, আমি কি করছি শুধু চেয়ে চেয়ে দেখো। কিন্তু মুসা আলাইহিস সালাম নীরব থাকতে যেই জ্ঞান তার ছিল, তার চেয়ে ডাবল জ্ঞান প্রয়োজন ছিল না। সরব হতে যে জ্ঞান তার হাতে ছিল, নীরব থাকতে তার জ্ঞানটা দরকার ছিল আরো দ্বিগুণ। কিন্তু সেই দ্বিগুণ জ্ঞানটা, খিজির টাইপের জ্ঞানটা আল্লাহ ওনাকে দেন না। এটা নীরব থাকতে পারেনি, উনি সরব হয়েছেন, কথা বলেছেন একবার, দুবার, তিনবার। শিশু হত্যার সময়ও তার নীরবতা পালন করার প্রয়োজন ছিল, তিনি সরব হয়েছেন, যেহেতু অর্ধেক জ্ঞান ছিল, বাকি অর্ধেক ছিল না। ভঙ্গুর একটা ওয়াল ঠিক করার সময়ও তার নীরবতা পালন করার দরকার ছিল, তিনি সরব হয়েছেন, কারণ বাকি অর্ধেক জ্ঞান ছিল না। শেষ খিজির হাসান বলেন, তোমাকে আর রাখা যাবে না, তোমার থেকে হাজা ফেরা বাইনি অবাইনিক, তোমার আমার এখন বিচ্ছিন্ন। এখন একটা খিজির পর্বের মতো পর্ব চলছে। এই পর্বের ভাঙ্গা গড়া ঘাত প্রতিঘাত নিয়ে আমি নীরবতা পালন করবো, এখন কোনো কথা বলবো না, বলবো না, স্বেচ্ছায় সব জ্ঞান জেনে বুঝেই বলছি না। যাই হোক, তবে শিক্ষা জগতে ঢুকেছি এটা বলবো। বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আমার এবং সরকারের প্রতি জোরালো আহ্বান, আপনারা যদি আল মুমিন দ্য গিভার অফ সিকিউরিটি থেকে তার শিক্ষা, তার যে কোরআন, সিকিউরিটির যে বই, বুক অফ সিকিউরিটি, যে কোরআন, এইটা যদি আপনারা বিদ্যালয়ে না দেন, আর ভবিষ্যতে যদি এই ধরনের আরো ঘটনা ঘটে, আপনারা আমাদের কাছে পুরোপুরি দায়ী থাকবেন। এখনো দায়ী, কিন্তু ব্যাপারটা যেহেতু এখনো পুরোপুরি মানুষ বুঝছে না, এই জন্য আমরা একটু হার্ড লাইনে নেই। আপনার ভারতের বিদ্যালয়ে সে আকাশ থেকে বিমান ভেঙে পড়লো, ফ্লাইট আক্রমণ করে ওটাকে নাস্তানাবদ করলো, কতগুলো আমাদের স্টুডেন্টরা জীবন দিল। ঠিক এখানেও সেটা, কারণটা কি? কাকতালীয় না, ওয়াকানা আমরুল্লাহি কদারাম মাকদুরা, আল্লাহ তাআলার কমান্ডে যা হয় কদারাম মাকদুরা, সুনিপুণভাবে প্রোগ্রাম করা, প্রোগ্রামিং করেই এটা করা হয়েছে। কেন করা হয়েছে তিনি জানেন, কিন্তু একটা গ্যারান্টি তো কোরআন দিচ্ছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমন, দোজ ফর देम ইজ দা সিকিউরিটি। তারা কারা? বিলিভার, যারা ঈমানদার এবং আল্লাহর শিক্ষা যারা গ্রহণ করে, আল্লাহ নিরাপত্তা দেন। আমি বাংলাদেশ কর্তৃপক্ষ, বিদ্যালয়ের সকল বিদ্যালয় কর্তৃপক্ষকে বলছি, ইমার্জেন্সি শতাব্দী চলছে, কখন কি হয়ে যায়, কখন কি হয়ে যায় কল্পনা তো আসবে না। রেডি থাকেন সবাই। বাবারে, শিশুর হাতে কোরআন তুলে দিন, আপনার হাতেও কোরআন, শিশুর হাতে কোরআন, শিক্ষকের হাতে কোরআন। সৃষ্টিকর্তার ইমার্জেন্সি একটা টাইমে আমরা পড়ে গেছি, তিনি যে কোনো সময় অপারেশনাল অ্যাকশনে আসতে পারেন। অতএব আপনি আপনার সিকিউরিটি নেন, এমন দুঃখজনক ঘটনাগুলো ভবিষ্যতে যাতে না হয়, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সেভ করেন। এটা সেফটির কথা বলছি, কাউকে ব্লেম দিচ্ছে না। আমার এই কথাগুলো অভিযোগ না কারো বিরুদ্ধে। শিশুর কান্না যেমন মায়ের বিরুদ্ধে অভিযোগ না, তার একটা অনুভূতি, ক্ষুধার অনুভূতি, পিপাসার অনুভূতির বহিঃপ্রকাশ, অভিব্যক্তি মাত্র। তো আমরা তো ওরকমই শিশু সুলভ অন্তর নিয়ে বুঝতেছি ঘটনাগুলো, যে কেন এমনটা হচ্ছে, সেটা বলে দিলে হয়তোবা আল্লাহ তাআলা আমাদের যাদের যাদের সৌভাগ্য আছে তাদের চোখ খুলবে, তারা সিকিউরিটির লাইনে হাঁটবে। প্রিয় উপস্থিতি, প্রিয় দর্শক, শ্রোতা ভাই বোনেরা, তো আপনারা যদি সূরা আল আরাফের 97, 98, 99 নম্বর আয়াত পড়েন, সেখানে আল্লাহ কি বলছেন? আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসনা, জনপদবাসী কি তারা কি সিকিউর ফিল করছে নিজেদেরকে আমার শাস্তি আশা থেকে? কখন? বায়াতান, একটা নাইট, রাত্রে, অহুম নাইমুন, যখন তারা গভীর ঘুমে আচ্ছন্ন। আসতে পারে আপনার ঘুমন্ত অবস্থায় একটা ভূমিকম্পের নাড়া দিয়ে আপনাকে, কয় না জাগলে সকাল, না জাগলে পরকাল, পরকাল নিয়ে যেতে পারে।
নাকি জনপদবাসী নিরাপত্তা ফিল করছে এই বিষয়ে যে সকালবেলা কোন শাস্তি তাদের উপর আমার থেকে আসবে না যখন তারা খেলছে। সকালবেলায় আসতে পারে। নেপালের ভূমিকম্পটা কোন সময় আসছিল? ভোরেই তো আসছে, তছনছ করে দিয়ে গেছে সব। আফা আমিনু মাকরাল্লাহ, then did they feel secure from the plan of Allah? তিনি কি প্ল্যান প্রোগ্রাম করছেন আমাদের বিষয়ে? আমরা কি নিজেদেরকে সিকিউর ফিল করতে পারি, নিরাপদ ভাবতে পারি? না। ফালা ইয়া'মানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, but not feel secure from the plan of Allah except the people who are the losers, যারা আসলেই দুনিয়া আখিরাতে ধ্বংসপ্রাপ্ত জাতি, তারাই আল্লাহর প্ল্যান প্রোগ্রাম থেকে নিজেদেরকে সিকিউর ফিল করে, অন্যরা না। জ্ঞানী বোদ্ধা যারা বুঝে তারা সিকিউর ফিল করে না। তো যাই হোক, আমাদের বিদ্যালয় থেকেই হয় জাতি ভালো হবে, তাই না? এডুকেশন অফ জান্নাতুল ফেরদাউস প্রাপ্ত হয়ে জান্নাতের পথে যাবে, অথবা বিদ্যালয় থেকেই জাতি বিনষ্ট হয়ে এডুকেশন অফ হেল ফায়ার, জাহান্নামী এডুকেশন নিয়ে জাহান্নামে চলে যাবে। বিদ্যালয় যেহেতু মূল, বিদ্যালয়গুলোকে অনেক বেশি সিকিউর থাকার ব্যবস্থা দিতে হবে। আল মুমিন, দ্য গিভার অফ সিকিউরিটি, যিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তার সিকিউরিটি নেওয়ার যে সিস্টেম, অর্থাৎ তার দেয়া শিক্ষাটা অপরিহার্যভাবে সকল বিদ্যালয়ে চালু করতে হবে, এটাই দাবি। আরো বহু কথা আছে, বলবো না, আপনারা কোরআন ঘাটলে বুঝবেন। একটু আগে তো বলেছি, এসব উত্থান পতন, ভাঙ্গা গড়া, পানিশমেন্ট, টর্মেন্ট, তাই না, ধ্বংস বা মুক্তি বিষয়ে কথা বলতে যে জ্ঞান লাগে, না বলতে তার দ্বিগুণ জ্ঞান লাগে। কোরআন পড়লে সে দ্বিগুণ জ্ঞানটা আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দ্বিগুণ জ্ঞান দান করুন, আমরা যাতে নিজেরাই বুঝি এবং নিজেরাই এগিয়ে যাই। তো আবারও আমাদের শিশুদের জন্য আমরা একটু করে দোয়া করব। আমাদের এভারেজ স্কুলে আমরা দোয়া করব। পিস স্কুল থেকে তো দোয়া করলাম, সারা বাংলাদেশে তাদের জন্য দোয়া চলছে, শোক সমবেদনা চলছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাতে আমাদের শিশুদেরকে তিনি তার প্রিয়জনদের পথে পরিচালিত করেন। এই জন্য আমাদেরকে ফলো করার মতো আদর্শ মাতা পিতা, আদর্শ শিক্ষক হতে হবে, আদর্শ বিদ্যালয় বানাতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখিয়ে দিন। এইটুকু যদি যথেষ্ট হয়ে যেত, তাহলে পরের আয়াতটি আল্লাহ আনতেন না। পরের আয়াতটি কি? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, তুমি যাদেরকে নিয়ামত দিয়েছো। এই একটা আবার কেন যে শুধু থিওরিক্যাল যে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দেন, এটা এনাফ না। একটা অনুসরণীয় মডেল শিক্ষক মহল থাকতে হবে, প্যারেন্টস থাকতে হবে, মুরব্বী মহল থাকতে হবে, যাদেরকে শিশুরা ফলো করবে। সেই প্রিয়জনদের একটা মজমুয়া, একটা গ্যাদারিং শিশুদের সঙ্গে থাকতে হবে। তাদের চলন বলন, তাদের স্টাইল, লাইফ স্টাইল সবকিছু দেখে শিশুরা তাদের ফলো করবে, অনুসরণ করবে। অনুসরণটাই এখানে বেশি প্রয়োজন। এই জন্য থিওরিগতভাবে সিরাতে মুস্তাকিম কি, জ্ঞানগতভাবে সিরাতে মুস্তাকিমের প্রায় 5 লক্ষ শাখা বশাখা আছে। বিল ইস্তেকরা ওলামারা এগুলো ঘেটে বের করেছেন। তো প্রত্যেকটা পয়েন্টে সিরাতে মুস্তাকিম আছে, কিন্তু সেটা শিশুরা জানলেও ফলো করতে পারবে না, মানতে পারবে না। যদি ফলো করার মতো একদল, এই পথে চলার মতো প্রিয়জন তাদের সামনে আমরা উপস্থাপন না করি, সেটা কারা হবে? শিক্ষকরা হবে। কারা হবে? প্যারেন্টস হবে। কারা হবে? মুরব্বীরা হবে। সমাজের যারা বয়োজ্যেষ্ঠ আছে বা যারা তরুণ আছে, তাদের থেকে বয়স একটু বেশি, তারা হবে। সেই সিস্টেমটা দিতে হবে। শিক্ষা সাথে দীক্ষা, নবীজির যুগের শিক্ষা, যেটা শিক্ষা দিতেন সাথে সাথে দীক্ষা, যেটা এডুকেশন সাথে সাথে কালচার, যেটা তালিম সাথে সাথে সেটা নিয়ে তারবিয়া, সেটাকে বাস্তবায়ন করা।
এই দ্বৈত ধারায় আমাদেরকে এগোতে হবে। তাহলে আল মুমিন যিনি, দ্য গিভার অফ সিকিউরিটি যিনি, আমাদেরকে তিনি সিকিউরিটি দিবেন ইনশাআল্লাহ। আমাদের সন্তানদের আল্লাহ তাআলা কবুল করুন। যারা আহত অবস্থায়, পড়ে যাওয়া অবস্থায় হাসপাতালে আছেন, আল্লাহ তাদেরকে অতি দ্রুত শেফায়ে আজেল কামিল নসিব করেন। আল্লাহুম্মা রাব্বান নাস মুযহিবাল বাস ইশফা আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তাদেরকে শিফা দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া